জগন্নাথদেব উঠে পড়েছে, দেখতেই পাচ্ছেন। আর এখন বাজে 9:40 বাজতে চললো। নমস্কার, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। উঠে পড়েছে, একটু আগে উঠেছি, আজকে একটু দেরি করে উঠেছি আজকে যেহেতু সানডে। আপনাদের সবাইকে হ্যাপি সানডে। সানডেটা আপনারা খুব ভালো করে কাটান। কালকের দিনটা তো আমাদের খুবই বাজে গেছে, জানি না আজকের দিনটা কেমন যাবে। শুরু তো করলাম দিনটা, আর সকাল সকাল উঠে জামা কাপড়গুলো ভেজানোর সাথে সাথে বালিশের বরগুলো চেঞ্জ করে মানে কাস্তে দিয়ে দিয়েছি, যেহেতু জামা কাপড়টা দিয়ে একটু কম আছে। এই যে বালিশের বরগুলো খুলে দিয়ে দিয়েছি। আমার ছেলে শুয়ে আছে, চাদরটা তো চেঞ্জ করব, চাদরটা একটু পরে চেঞ্জ করে ফেলবো। একেবারে ছেলে উঠলেই একেবারে চাদর চেঞ্জ করবো, বালিশের বর পরিয়ে রান্নাঘরে ঢুকবো। রান্নাঘরে মাছ আর এমন হাওয়া দিচ্ছে কদিন ধরে, খেয়ে জানে বাবা। ওরে পরশু দিনে তো বললাম না, ঠাকুরের এটা ছিঁড়ে গেছে আমাদের জগন্নাথদেবের ফটোটা, মানে ক্যালেন্ডারটা। আমি তখনই যে আমার মনটা খুব ডেকেছে যে জানি না কি এমন সামনে কি বিপদ আসছে বা কি খারাপ সময় আসছে। ঠিক তাই কালকের দিনটা এত বাজে গেছে, পরশু দিন হয়েছে কালকে, মানে এমন বাজে গেছে দিন। আপনাদের সাথে আমি আগেও বলেছি, এটা সব কিছু তো শেয়ার করা যায় না, তো এমন বাজে দিন গেছে কি বলবো। আর ভগবান আগে থেকে ইঙ্গিত দেয়, আমরা বুঝতে পারি না, কিন্তু এটা যে আপনারা হয়তো ভাবতে পারেন এগুলো কি কুসংস্কার, এগুলো কী সব মানে এখনকার দিনে, কিন্তু যারা ভগবান মানে তারা কিন্তু মানে। আমি মানি, কারণ কি আমি এরকম অনেক সিচুয়েশান ফেস করেছি, তার জন্য এটা নিয়ে আপনারা কোনো খারাপ ভাববেন না। আপনাদেরকে আমি কোনো কিছু আপনাদের বলতে চাইছি না, আমি জাস্ট এমনি আমার সাথে যা হয় আমি আপনাদের সাথে সেটাই বলছি। যাই হোক, আপাতত মাছের নুন হলুদ মাখিয়ে এসছে, আজকে মাছ কষা করবো। দই পোনা করার কথা ছিল, আমার হাজব্যান্ড বললো দই পোনা করতে হবে না, তুমি শুধু মাছ কষা করো আর একটা কিছু করো, তাহলে উঠে দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে। আর রাত্রিরে আমার হাজব্যান্ড বললো রাত্রিরে কিছু করতে হবে না, চিলি চিকেন বা কিছু ড্রাই চিলি চিকেন এরকম কিছু আনিয়ে নেবো, নিয়ে রুটি খেয়ে নেবো। তো ঠিক আছে, আপাতত বালিশের ওয়াটারগুলো পরেই আমি আবার পরে আসছি। চাদর তুলে দিয়েছি, এবার চাদর পাতবো, এই সবুজ কালারের চাদরটাই পাতবো, আর বালিশের ওয়াটার পরিয়ে নিয়েছি। আর এই যে আমার ছেলে উঠে পড়েছে, উঠে এখনও দাঁত মাজিনি। চাও দাঁতটা মেজে নাও, দুধ দেবো। চলুন আগে চাদরটা পেতে নিই। এই চাদর পেতে দিয়েছি, বালিশগুলোকে এবার ঠিক করে গুছিয়ে নিই। এখন বাজে 10:10, মাসি চলে এসছে, আমি তাহলে পরে আসছি। দুধ তৈরি হয়ে গেছে, আজকে আবার তিনজনেরই চা খাচ্ছি, বসিয়ে দিয়েছি। হ্যাঁ বাবা, পয়সা করে দেবো। আর এখানে নতুন করে দুধ জল দিতে বসিয়ে দিয়েছি। আর এই যে মাছ, 3 পিস মাছ নুন হলুদ মাখিয়ে রেখেছি, নিচে চাল আছে। সরো, এই যে একদিনকে দেখুন। আর মাসি এই যে কাজ করছে। যাও 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 যাও, চলো আগে বসিয়ে দিই। চা পাতা দিয়ে দিয়েছি, এবার এটা একটু ফুটতে তো জানেন সময় লাগে, তো ফোটাই ভালো করে কালারের জন্য, ফুটুক। আজকে আবার ওয়েদারটা একবার রোদ্দুর উঠছে, একবার মেঘলা করছে, জানি না রোববার আসলে এদের জানি যত সব মেঘলা হয়। ফুটুক। আমাদের 3 জনের চা হয়ে গেছে, চলুন। আর এখানে দুধটা মোটামুটি ফুটতে শুরু করেছি, ফুটুক, ততক্ষণে চাটা খেয়ে নিয়েছি। হয়ে গেছে, আর এদিকে আলু সেদ্ধ দিয়ে দিয়েছি, পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে মাখছি। আর এখানে আমি মাছটা করবো বলে পেঁয়াজ খসে নিয়েছি, টমেটো খসে নিয়েছি, আদা রসুনের পেস্টটা বের করা হয়নি। তো চলুন আগে মেখে নিই। আমার হাজব্যান্ডের জন্য তেল ছাড়া, আমাদের তেল দিয়ে আগে মেখে নিই। মাছ ভাজতে দিয়ে দিয়েছি, মাছটা মোটামুটি হয়ে এসছে। আর এখানে দই নিয়েছি, ছেলে বলছে একটু দই দিয়ে করো মাম্মা, তো তাই দই দিয়েই করছি। তো খেতে চাইছে খাক, তাহলে মাছটা তুলে নিয়ে তারপরে পেঁয়াজ দেবো। এই যে আরেকজনকে দেখুন, চান করবে না, ওর নাকি পরীক্ষা, এক ফোঁটা পড়াশোনা করছে না। ছোটো এলাচ দারচিনি দিয়ে দিয়েছি, আর গোটা জিরে তেজপাতাও দিয়ে দিয়েছি। এবার দেবো পেঁয়াজ পেস্টটা, চলুন দিয়ে দিয়েছি পেঁয়াজগুলো। এবার পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা হোক, তারপরে দেবো টমেটোটা, এই যে টমেটো, তারপরে আদা রসুনের পেস্ট দেবো, দিয়ে তারপরে যেমন মশলা দেওয়া হয় সেরকম মশলা দেবো। তো চলুন আগে এটাকে ভালো করে ভেজে নিই। টমেটো দিয়ে দিয়েছি, আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি, এবার এটা ভালো করে কষাবো। এবার একটু নুন দেবো, চলুন নুনটা দিয়ে দিই, অল্প করেই দিলাম, দেখে তারপরে আবার দেবো নুনটা দিয়ে, তারপরে মশলা দেবো। মশলা সব দিয়ে দিয়েছি, জল দিয়ে, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, নুন তো আগে দিয়েছি, একটু মিষ্টি দিয়েছি। এবার এটাকে ভালো করে কষাবো, নিয়ে মাছগুলো দেবো, তারপরে আরও ভালো করে কষিয়ে নিয়ে তারপর দেবো হচ্ছে দইটা লাস্টে। মশলা টশলা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি, বেশ জলও ছেড়ে দিয়েছে, মানে তেল ছেড়ে দিয়েছে, আর একটুখানি হবে, তারপরে দইটা দেবো। দই দিয়ে গরম মশলাগুলো দিয়ে দিয়েছি, ব্যাস এই হয়ে গেছে, রান্না কমপ্লিট। আর ঘি দিলাম না, যেহেতু তেলটা বেশি আছে, তাই একটু ঘি দিলেও ভালো লাগবে।
চলুন, রান্না কমপ্লিট। আলু সেদ্ধ তো হয়েই গেছে অনেকক্ষণ আগে। এই যে আলু সেদ্ধ, এটা আমার আর আমার ছেলের, আর এটা হচ্ছে আমার হাজব্যান্ডের। চলুন, আমি তাহলে আবার পরে আসছি। আর এই যে আলু সেদ্ধ আর এই মাছ, দই পোনা যেটাকে বলে, আর আমার হাজব্যান্ডের জন্য বেড়ে নিয়েছি, এটা হচ্ছে তেল ছাড়া। আর এই যে মাছ বেড়ে নিয়েছি। তো চলুন, এখন 2:05 বাজে, বৃষ্টি শুরু হয়েছে। এই মাত্র জামা কাপড়গুলো মেলেছিলাম, নিয়ে আবার তুলে ফেললাম। এই চলছে সারাদিন। তো আমি পরে আবার। গুড আফটারনুন। খাওয়া দাওয়া সেরে নিয়েছি, তাও অনেকক্ষণ হয়ে গেছে, 20 মিনিট মতো হয়ে গেছে। এখন 3:20 বাজে, মানে 3টে বাজতে 5 মিনিট বাকি এরকম সময় খাবার খেয়ে উঠেছি। তো আমার ছেলে যাবে এখন জামা কাপড় কিনতে, ওর সামনে তো বার্থডে, তো তার জন্য নতুন একটা জামা কাপড় কিনবে। তো যা বৃষ্টি হচ্ছে, একবার রোদ্দুর উঠছে, মানে চিন্তা হচ্ছে যে এখন বেরোবে। আমার স্কুটি করে গেলে বুঝতেই পারছেন, ছাতা ফাতা তো নিয়ে যাওয়া সম্ভব না, অতটা বয়ে বয়ে কী করবে বুঝতে পারছি না এখন। আর যদিও যেতে হয় তাহলে ওই এমনি হেঁটে, তাহলে এমনি যেতে হবে, অটো ফটো করেই যেতে হবে। দেখা যাক আমার হাজব্যান্ড কী বলে, এখনও জানি না। আমার ছেলে তো যাওয়ার জন্য অস্থির হয়ে গেছে। ওই জামা প্যান্ট কেনার থেকেও বেশি ও কি পেন্সিল, রং পেন্সিল আছে সেটা কিনবে, রবার আছে, কী সব দেখেছে কার কাছ থেকে, স্কুলে কার কোনো ওর বন্ধুর কাছ থেকে দেখেছে। তো সেটা কেনার জন্য এখন হাঁকপাক করছে। তো ওর জামা প্যান্ট কেনার থেকে ওইটার বেশি কেনা তাড়া পড়ে গেছে। তো এখন দেখা যাক কখন যায় না যায়। ওর পাপা বলছে একটু বিকেলবেলা যাবে, আবার বিকেলবেলা আবার এখন একটু বৃষ্টিটা কম আছে, এবার যদি হট করে পরে এবার বিকেলে বেশ জোরে সোরে বৃষ্টি নেমে যায়, তাহলে তো হয়ে গেলে যাওয়া। আর পরের সপ্তাহতেই ওর বার্থডে, আর শোনার সময় নেই। আর কাল বাদে পরশু তো আবার ওর পরীক্ষা, ইংলিশ পরীক্ষা। তো এটা নিয়ে বহু চিন্তায় রয়েছি। পরীক্ষাটা যে কীভাবে কখনভাবে দিচ্ছে, কিভাবে করছে বুঝতেই পারছে না। প্রপারলি কি পরীক্ষা হবে সেটাও বলছে না, এখনও জানি না ইংলিশ পরীক্ষা না অঙ্ক পরীক্ষা পরশুদিন, সেটাও ঠিকঠাক মতো বলেনি। মানে কি করছে আমি বুঝতে পারছি না। তো যাক গিয়ে ঠিক আছে, যা হবে আপনারা দেখতেই পাবেন। আর বাইরে গিয়ে যদি ভিডিও করতে পারে তো অবশ্যই আপনাদের সাথে সেটা শেয়ার করবো। ঠিক আছে, আমি আর পরে বিকেলে আসছি। বেরিয়েছে দুজন মিলে। ভালো ভালো দেখে কিনবি, উল্টো পাল্টা কিনবি না, ঠিক আছে? ও বাবা, এটা আবার কী হচ্ছে? হ্যাঁ, এটা আবার কী হচ্ছে? বাবা, ছেলের জন্মদিন তো সামনে চলেই আসছে, তো সেই জন্য কেনাকাটা করতে গেছে পাপার সাথে। আরও অনেক কিছু কেনাকাটা করার কথা ছিল, কিন্তু বৃষ্টির জন্য সব কিছু কেনাকাটা হয়নি। যে যতটুকু হয়েছে শুধু জামারগুলোই হয়েছে, আর বাকিগুলো যেটা ওর নিজে খেলনার জন্য কিনবে বলেছিল সেগুলো দোকান বন্ধ ছিল, তো তার জন্য কেনাকাটা হয়নি। তার মনটা একটু তাই খারাপ। তো এখানে অনেকগুলোই গেঞ্জি, মানে অনেকগুলো বলতে 2টো গেঞ্জি আর একটা প্যান্ট কিনেছে। কেন, জামাগুলো বেশ সুন্দরই হয়েছে। আর একটা কিনতে বলেছিলাম প্যান্ট, কিন্তু সেটা কেনেনি। যা পছন্দ করেছে, নিজের পছন্দ করেই কেনাকাটা হয়েছে ওর। সন্ধ্যের জলখাবার কবিরাজি একটা নিয়ে আসা হয়েছে, আর ডেভিল 2টো আনা হয়েছে, সে ভাগাভাগি করে। আমার হাজব্যান্ড যেহেতু কবিরাজি খুব একটা ভালোবাসে না, তাই জন্য ওকে একটা গোটা দিয়েছে, আমরা হাফ হাফ করে নিয়েছি। আর রাত্রিরের জন্য নান নিয়ে এসছে, রাত্রিবেলা সেটা দেখাবো। আর এই যে এসছে। কেমন কিনলি রে কেনাকাটা? ভালো হয়নি? যেহেতু ওর নিজের পছন্দের জিনিস পায়নি, তাই মনটা খারাপ হয়ে গেছে। কালকে কিনে দেওয়া হবে, ছাড়, জামা প্যান্ট তো পেয়ে গেছিস। তো চলুন, খাওয়া দাওয়া সেরে নিই, পরে আমাদের ছেলের জন্য জন্মদিনের 2টো জামা কিনেছে, মানে জামা মানে গেঞ্জি। এইটা একটা, আর এটা একটা, আর এই প্যান্টটা কিনেছে। আর আমার জন্য একটা চুড়িদারের পিস নিয়ে এসছে, এটা বানাতে দেবো পরে। এই কালারের ডিজাইনটা হচ্ছে এটা, এরকম ধরনের, মানে দেখতে এরকম। এই হচ্ছে আজকে কেনাকাটা হয়েছে গিয়ে। ভালো লেগেছে? তোর পছন্দ হয়েছে বাবা? চলুন, এটাই দেখানো ছিল। আর কিছু কেনে নিই, আর ওর যার জিনিস সেগুলো ও আর পায়নি, সেই জন্য ওর মনটা ওর খারাপ। আমাদের রাত্রিরের খাবার হচ্ছে নান আর এই চানা মশলা, যেটাকে বলে চানার তরকারি। যাই হোক, এটা রাত্রিবেলা খাচ্ছি, আমার আর ছেলের একসাথেই নিয়ে নিয়েছি, ভাগাভাগি করে খেয়ে নেবো। কারণ পেট ভর্তি, দেখি জানি না কতটা কি খেতে পারবো, যদি না খেতে পারি রেখে। খাওয়া দাওয়া সেরে নিয়েছি, নানটা বেশ ভালোই করেছে, একটু গরম করে খেলাম। তো নান আমাদের 3জনের 5টা নিয়ে এসেছিলো, সব ভাগভাগি করে খাওয়া হয়ে গেছে। যেহেতু তখন সন্ধেবেলাতে ওই কী বলে কবিরাজি, তারপরে ডেভিল, এগুলো খেয়েছিলাম। টেবিলটা আর কবিরাজিটা সত্যি খুব সুন্দর করে, যেখান থেকে আমরা খাই। আর ওখান থেকেই নানটাও নিয়ে এসেছিলো, নানটাও খুব সুন্দর করেছে। মানে এতক্ষণ রয়েছে, অন্য সময় হলে জিনিসটা খেতে কেমন লাগে, একটু হালকা গরম করে নিয়েছি, খেয়ে বেশ ভালো লাগলো খেতে। আর ছেলের তো কাল বাদে পরশু পরীক্ষা, এখন ইংরেজি পরীক্ষা আছে আর ড্রয়িং পরীক্ষা আছে। তো সিলেবাস কিছু দিচ্ছে না, শুধু বলছে পরীক্ষা। এখন জানি না কি পরীক্ষা দেবে না দেবে, যতক্ষণ না পরীক্ষা দিয়ে আসছে, রেজাল্ট পাচ্ছি, ততক্ষণ কিছুই বলা যাচ্ছে না। আর বাচ্চাদেরকে দোষ দিয়ে লাভ নেই, কারণ কি সিলেবাস সবাই জিজ্ঞাসা করছে, সেটা কিছু বলতে পারছে না। সবটা তো পড়ে যাওয়া সম্ভব নয় একটা বাচ্চার পক্ষে, তাও একসাথে 2টো পরীক্ষা। তো কিছু হলেও তো ড্রয়িং প্র্যাকটিস করতে হবে। এখনও অঙ্ক আর পরিবেশ বাকি আছে, জানি না কবে সেটা দেবে। তো যা দেবে সেটা অবশ্যই আপনারা জানতেই পারবেন। ঠিক আছে, ভিডিওটা তাহলে আর বড় করছি না। ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।